চলো তাহলে ফার্স্টে এর ভিউজগুলো দেখে দাও, ভিউজ। তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা আন্দাজা তাহলে লাগাই দাও কি এর ভিডিওতে কত ভিউজ আসে। মিলিয়নে মিলিয়নে গাইজ ভিউজ আসে। তোমরা একটা জিনিস ভেবে নাও, এরকম ভিউজ আমি একটা কমেডি হিসাবে অনেক ভিউজ আসছে, অনেক অনেক মানে একদম অনেক। তোমরাই গাইজ ভাবো এই ছেলেটা কত লেভেলে চলে গেছে, তাহলে কেন দুবাই ফিবাই যেয়ে ঘুরে আসতে পারবে না? আপনাদের সামনে আমি জ্যাক। তো গাইজ আজকে আমি একটা কথা বিষয় খুলে ধরবো কি আরিয়ান কেলভিন এখনকার জামানাতে কত টাকা কামাচ্ছেও আর কতটা আর ভিউজ যায়, মিলিয়ন মিলিয়নে ভিউজ যায়, তাহলে বুঝতে পারবেন গাইজ। ওর বিষয়ে আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে কথা বলবো, বেশি বড় করবো না ভিডিওটা, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমি ওর কথা শেয়ার করে দেবো বা বলে দেবো। তো গাইজ আরিয়ান কেলভিন ছোট থেকে অনেক মেহনত করেছে এই লেভেলে আসার জন্য। এখন দুবাইয়ে ছোট ভাই বড় ভাইয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, তোমরা তো জানছো। গাইজ কিছুদিন আগে একটা স্করপিও গাড়িও নিয়েছে, নেনে 24 লাখ টাকা দামের গাড়িটাও নিয়েছে। তোমরা তো সবাই দেখতেই পারো, ভিডিও দেখতেই পাচ্ছ, বলার কি আছে। তাও আমি একটা ছোট্ট ভিডিও নিয়ে আপনাদেরকে খুলে বলছি। তো এত মেহনত করেছে কি ওর মেহনতের ফল ওরবেলা দিয়ে দিয়েছে। আমাকে মনে হচ্ছে ইউটিউবারের মধ্যেও এখন 1 নম্বরে চলে আসবে, আমাদের ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর ইউটিউবার হয়ে যাবে আরিয়ান কেলভিন। ছেলেও অনেক ভালো মেহনত করেছে, আর ভিডিও একটা মানে যে কটা ভিডিও বানায় গাইজ, একটাও আর ভিডিও ফেলতে পারবে না, একটাও ফেলতে পারবে। আর মেন বিষয় হচ্ছে ও কত টাকা মাস গেলে কামায়, সব থেকে এটা হচ্ছে মেন বিষয়। তো গাইজ মাস গেলে নেয় করে একটা স্করপিও কিনতে পারবে, এত টাকা অবধিও কামায়। এবার হিসাব করো, তুমি হিসাব করে মাথায় ভরে নেবো কত টাকা মাস দিলে আর্নিং করে ওই ছেলেটা। প্রত্যেক মাসে একটা করে স্করপিও কিনতে হবে।